আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। লিনাক্স বাংলা টিউটোরিয়াল সিরিজে আপনাদের স্বাগতম। আজকে টিউটোরিয়ালে আমরা ট্রেস রাউট কমান্ডটি নিয়ে আলোচনা করব। ট্রেস রাউট আপনার একটি কমান্ড লাইন টুল, যা কম্পিউটার থেকে একটি গন্তব্য ওয়েবসাইট বা আইপি ঠিকানায় যাওয়ার যে পাথ বা ডাটা প্যাকেটের যে ডিলে টাইমটা আছে, সেই টাইমটা দেখার জন্য ইউজ হয়। ট্রেস রাউট যে কমান্ড, এই কমান্ডটি আপনার নেটওয়ার্কের প্রবলেমগুলো আইডেন্টিফাই করতে এবং ট্রাবল শুট করার ক্ষেত্রে ব্যবহৃত হয়। ফর এক্সাম্পল, আমি যদি আমার ফেসবুক থেকে মানে আমার পিসি থেকে যদি ফেসবুকে ঢুকতে চাই, তাহলে আমার পিসি থেকে ফেসবুক সার্ভারে ঢোকার জন্য আমি এফবি সার্ভারে যে রিকোয়েস্টটা দিয়েছি, সেই রিকোয়েস্টটা কোন কোন পাথ ওর রাউটার হয়ে যাচ্ছে সেটা দেখার জন্যই আমরা ট্রেস রাউট ইউজ করে থাকি। এই টিউটোরিয়ালে আমি এফবিকে ট্রেস করেছি এবং এখান থেকে দেখতেই পারতেছেন যেটা ছিল আমার স্টার্টিং আইপি এবং আমার ডেস্টিনেশন ছিল ফেসবুক। তো এর মাঝখানে আরো অনেকগুলো আইপি দেখতে পারতেছেন। তো আপনারা কমান্ডটি রান করার জন্য উইন্ডোজ হলে টাইপ করবেন ট্রেসার্ট, তারপর আপনি যে আইপিটি অ্যাকচুয়ালি করতে চাচ্ছেন, ট্রেস করতে চাচ্ছেন, সেই আইপি দিয়ে দিবেন। এবং যদি আপনি লিনাক্স ইউজ করেন তাহলে ট্রেস ROUT রাউট দিয়ে আপনার আইপি বা হোস্টের নেমটি দিয়ে দিবেন এখানে, যেটা আপনি ট্রেস করতে চাচ্ছেন, তাহলেই হবে। তো কমান্ডটি রান করার পরে একটু সময় লাগে, যার কারণে আর কি আমি আমার কমান্ডটি এক্সিকিউট হওয়ার পরেই আমি টিউটোরিয়ালটি শুরু করেছি। এখন আমি এখানে বিষয়গুলো একটু ভেঙে বলবো। তো দেখতেই পারতেছেন যে আমি যখন এফবিকে ট্রেস করা শুরু করছি, তখন আমার সিস্টেম থেকে যে আইপিটা, সেখান থেকে আরো ভ্যারিয়াস আইপি গুলো থেকে রাউট হয়ে দেন কিন্তু ফেসবুকে কানেক্ট হয়েছে। তো দেখেন, ফার্স্টে যে আইপিটা দেখতে পারতেছেন, এই আইপিটা হইতেছে আমার যে রাউটার আছে বাসার, সেই রাউটারের আইপি। এবং সেকেন্ডের যে আইপিটা দেখতে পারতেছেন, এই আইপিটা হইতেছে আপনার আমার যে আইএসপি বা ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার, যার থেকে আমি ইন্টারনেট ইউজ করতেছি, তার একটা আইপি, তার একটা রাউটার আছে, যেই রাউটার থেকে আমার রাউটারের আইপিটা দেওয়া হয়েছে। এটা সেই রাউটারের আইপি, মানে আমার আইএসপির যে রাউটার আছে সেই রাউটারের আইপি। এবং 3 নাম্বারটা যেটা দেখতেছেন, সেটা হইতেছে কি আমার আইএসপির আইপি। এবং এইভাবেই কিন্তু এরপরে তার আপলিঙ্কে কিছু আইএসপি বা তাদেরও আপলিঙ্কে কিছু আপনার আইআইজি, মানে ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার, তাদের আইপি গুলো দেখাচ্ছে। এবং সর্বশেষে কিন্তু আমি আমার যে facebook.com, সেখানে কিন্তু আমি পৌঁছাতে পেরেছি। তো এখান থেকে আমরা বুঝতে পারতেছি যে একবারে লাস্টেই আমার ফেসবুকের ফেসবুকে আমি কানেক্ট হতে পারছি, এবং ফার্স্টে থেকে আমার সিস্টেম থেকে কিন্তু ভ্যারিয়াস জায়গায় ভ্যারিয়াস পাথ বা হোপ গুলো ঘুরে তারপর কিন্তু ফেসবুকের মধ্যে আমি পৌঁছাতে পারছি। তো আমরা এটা কেন ইউজ করব? ট্রেস রাউট কেন ইউজ করব? ট্রেস রাউট ইউজ করলে আমরা দেখা গেছে যে আমাদের কোনো ওয়েবসাইট বা আইপির কোনো প্রবলেম আমরা সেটা ফিক্স করতে পারবো। যেমন আমি যদি দেখাই যে এখানে 7 নম্বর যে হোপটা আছে, সেই হোপ বা রাউটার এখানে কিন্তু আমি কানেক্ট হইতে পারি নাই। মানে এখানে যে ডেস্টিনেশনটা আছে, সেই ডেস্টিনেশনটা ড্রপ হইছে, মানে এই যে রাউটারটা, এই রাউটারের পিংটা অফ আছে, যার কারণে আমি পিং পাইনি। এবং এখানে দেখাচ্ছে রিকোয়েস্ট টাইম আউট। বা এর পরের যে হোপ বা আপনার পাথগুলো আছে, সেগুলোতে কিন্তু দেখা গেছে যে আমি কানেক্ট হইতে পারছি এবং এট লাস্ট আমি ফেসবুকের সাথে যুক্ত হইতে পারছি। এখন যদি এমন হয় আপনি একটা ওয়েবসাইটে ঢুকতে পারতেছেন না, তখন আপনি সেই ওয়েবসাইটে ট্রেস রাউট ইউজ করবেন এবং এই রাউট গুলো দেখবেন যে কোন কোন রাউট হয়ে আপনার আইপিটি যাচ্ছে। তখন যখন আপনি যদি দেখেন যে আপনার এই হোপসের পরে সবগুলা জায়গাতে আপনার রিকোয়েস্ট টাইম আউট আসতেছে, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই 7 নাম্বার থেকে এর পরবর্তী যে রাউট গুলো আছে, সেই রাউটের মধ্যে আপনার আইপিটি যেতে পারছে না। তখন যদি আপনি আপনার আইএসপি কে জিনিসটা বলেন, তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে তারা পরবর্তীতে জিনিসটা আপনাকে সলভ করে দিবে এবং পরবর্তীতে আপনি যেই আইপিটা ট্রেস করতেছেন, সেই আইপিটাই কিন্তু প্রবেশ করতে পারবেন। তো এই ছিল ট্রেস রাউট কমান্ড। এছাড়াও ট্রেস রাউটের কিছু আপনার অপশন আছে, সেই অপশনগুলো চাইলেও আপনারা এখান থেকে ব্যবহার করতে পারেন। ধন্যবাদ।